বলছে ফাস্তানিবুর রিজসা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এরা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী থেকে নিজেরা বেঁচে থাকে, কাউকে মিথ্যা সাক্ষী বানায়ও না। সুতরাং প্রথম এবং প্রধানতম কাজ, নেতিবাচক দিক থেকে আমরা মিথ্যাকে পরিহার করব, সেটা যে কোনো ধরনের, যে কোনো প্রকারের, যে কোনো ভাবেরই হোক না কেন, এটা আমাদের অবশ্যই করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, কিছু মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে, একটু হাসালো, একটু আনন্দ দেওয়ার জন্য মিথ্যা কথা বললো, আল্লাহ রাসূল বললে এটাও করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু, সেই লোকের জন্য ধ্বংস যে লোকটা কথা বলে ফায়াকযিব, আর সেই কথাটা বলে মিথ্যা, লিইউদহিকা বিহিল কওম, সে চায় এই মিথ্যাটা বলে মানুষকে একটু হাসাবে, বিনোদন দিবে। আল্লাহ রাসূল বলছেন তার জন্য ধ্বংস। সুতরাং মানুষকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য মিথ্যা বলে আমি একটা সমাজ গরম করব, মানুষকে ফুর্তি দেব, আল্লাহ রাসূল বলছে এইরকম মিথ্যাও জায়েজ নাই। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, والصلاة والسلام على سيد الأنام سيد الأنبياء والمرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم الذي بعث إلى كافة الناس رحمة، وعلى آله وأصحابه ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم. وفي آية أخرى أن الله سبحانه وتعالى يقول: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দ্বীনি ভাইরা, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে হাজির হওয়ার মতো সুযোগ দিয়েছেন, আমরা সেই মহান মনিবের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি মাস অতিবাহিত করছি, যেই মাসটি আমাদের জাতিসত্তার সাথে, আমাদের সম্মানের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। পৃথিবীর ইতিহাসে একটি মাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিতে হয়েছে, যারা ভাষার জন্য আমাদের মাতৃভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন। প্রথমে আমরা রব্বুল আলামিনের কাছে তাদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন যেন তাদের উত্তম জাযা দান করেন। আমিন। সাথে সাথে
আমরা তাদের জন্য আরো দোয়া করব, রব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে ঈমানদার হিসেবে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। এবং তারা যেহেতু আমাদের জন্য প্রেরণা জুগিয়েছে, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য, এর জন্য তাদের রুহের মাগফিরাত হয় এমন কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করব, তাদের জন্য দান সাদাকা করা। বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দরিদ্রদেরকে খাদ্যদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং, এসব কাজগুলো আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য করব। কারণ ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে তো তার সব আমল বন্ধ হয়ে যায়। তার জন্য যদি দোয়া করা যায়, কিছু সাদাকা পাঠানো যায়, সেটাই তার জন্য ফলদায়ক হবে। এছাড়া বাকি কাজগুলো তাদের কবর পর্যন্ত পৌঁছার কোনো কারণ থাকে না। আমরা নিজেদের মন গড়া কাজ করে তাদের জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা ইসলামী শরিয়া অনুসারে যদি না হয়, রব্বুল আলামিনের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে এই কাজ করা আর না করা তাদের জন্য কোনো ফল দান করবে না। এজন্য আমরা তাদের জন্য দোয়া করব, সাদাকা করব। স্বেচ্ছাসেবী সংগঠন যারা ব্লাড গ্রুপিং সহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি তাদের মাগফিরাতের উদ্দেশ্যে করে যাচ্ছে, তাদেরকে সহায়তা করব, নিজেরাও করার জন্য চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। দ্বিতীয় দিক হচ্ছে, যেই ভাষা আমরা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, আমরা মায়ের ভাষায় নিজেদের ভাব প্রকাশ করতে পারছি। এর জন্য রব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভাষার মাস আসার পরে আমরা এই ভাষাকে যেভাবে বরণ করার জন্য বিভিন্ন কথা বলি, কিন্তু এই মাস চলে যাওয়ার পর আইন করেও আমাদের দেশে বিভিন্ন সংস্থাকে মাতৃভাষার প্রতি আহ্বান করে আনা খুব সহজ হচ্ছে না। বহু প্রক্রিয়া করা হচ্ছে যেন আমাদের এটা বাংলাতে হয়, ওটা বাংলাতে হয়। এই ভাষার মাস চলে যাওয়ার পর ইংরেজির প্রতি আমাদের এত বেশি আকর্ষণ হয়, লেখালেখি সব ইংরেজিতে করা শুরু হয়ে যায়, মাতৃভাষার গুরুত্ব তখন কমে যায়। আমরা যেন সেটা করতে পারি, আমাদের মাতৃভাষায় আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম যেন পরিচালনা করতে পারি, এটা আমরা করে যাব। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অপরূপ নিয়ামত, সুবহানাল্লাহ বিহামদিহি। এই নিয়ামতের জন্য আমাদের কি করণীয়, আমরা দুটি পার্টে এই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটা পার্ট হচ্ছে এই ভাষার শুকরিয়া আদায়ের জন্য বর্জনীয় কিছু দিক আছে যেগুলো আমরা পরিহার করব, আর করণীয় কিছু দিক আছে, অর্জনীয় গ্রহণীয় কিছু দিক আছে, সেগুলো আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো বর্জনীয় দিক, নেতিবাচক দিক, যেগুলো আমাদের জীবন ধ্বংস করে দেয়, সমাজের সুসম্পর্ক বিনষ্ট করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়। সেই ভাষাগুলো আমরা পরিহার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হচ্ছে মিথ্যা। এটা আমরা ভাষার মাধ্যমেই প্রয়োগ করে থাকি। এই মিথ্যাকে যে কোনো প্রকারই হোক না কেন, সব ধরনের মিথ্যা থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এর এক নম্বর মিথ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যারোপ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইউনূসের 17 নম্বরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। আল্লাহ বলছে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা রচনা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর উপর মিথ্যা রচনা করার চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ হতে পারে না। যেমন ইয়াহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান, নাউযু বিল্লাহি মিন যালিক। নাসারা বলে মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা যেটা আল্লাহর শানে উপযুক্ত নয়, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি আমরাও বলে থাকি, এটা মিথ্যার সবচেয়ে বড় প্রকারের মিথ্যা। আল্লাহর সাথে শিরক যদি আমরা করে ফেলি, এটা বড় ধরনের মিথ্যা রচনা করা, এটা থেকে বেঁচে থাকতে হবে, এক নাম্বার। এর সাথে বিষয় মিথ্যা কথা বলা,
যাবে না, ইচ্ছায় অনিচ্ছায় স্বার্থের কারণে কোনো কারণে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 116 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব, জিহ্বায় এসে গেল আর তুমি বলে ফেললা এটা কিন্তু মিথ্যা হয়ে গেল। সুতরাং জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতকে ব্যবহার করে তুমি তোমার পারস্পরিক ভাব বিনিময় করে থাকো। সুতরাং এই নিয়ামতকে ব্যবহার করে তুমি এমন মিথ্যা বলো না যেই মিথ্যার কারণে হালাল হারাম হয়ে যায়, হারামটা হালাল হয়ে যায়। কাজেই মিথ্যা কথা বলা যাবে না, জীবনের কোনো ক্ষেত্রেই নয়। এরপরে মিথ্যা সাক্ষী দেওয়া, নিজের আত্মীয়ের ব্যাপারে, নিজের দলের ব্যাপারে, নিজের মতের ব্যাপারে মিথ্যা সাক্ষী হয়ে উপস্থাপিত হওয়া কিংবা কাউকে মিথ্যা সাক্ষী হিসেবে ভাড়া করে এনে অন্যজনকে ঘায়েল করার চেষ্টা করা, এটা পরিত্যাজ্য। ভাষার মাস এসেছে, ভাষার কৃতজ্ঞতা প্রকাশ করতে যাব, কিন্তু আমরা যদি মিথ্যা ছাড়তে না পারি আমাদের জীবন থেকে, সেটা আল্লাহর ব্যাপারে হোক, হালালকে হারাম, হারামকে হালাল বানানোর ব্যাপারে হোক, কোন সাক্ষী দেওয়া কিংবা সাক্ষী বানানোর ব্যাপারে হোক, সব ধরনের মিথ্যা পরিত্যাজ্য। রব্বুল আলামিন সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন, 76 নম্বর আয়াতে বলছেন ফাসতানিবুর রিজসা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এরা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী থেকে নিজেরা বেঁচে থাকে, কাউকে মিথ্যা সাক্ষী বানায়ও না। সুতরাং প্রথম এবং প্রধানতম কাজ, নেতিবাচক দিক থেকে আমরা মিথ্যাকে পরিহার করব, সেটা যে কোনো ধরনের, যে কোনো প্রকারের, যে কোনো ভাবেরই হোক না কেন, এটা আমাদের অবশ্যই করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, কিছু মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে, একটু হাসালো, একটু আনন্দ দেওয়ার জন্য মিথ্যা কথা বললো, আল্লাহ রাসূল বললে এটাও করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু, সেই লোকের জন্য ধ্বংস যে লোকটা কথা বলে ফায়াকযিব, আর সেই কথাটা বলে মিথ্যা, লিইউদহিকা বিহিল কওম, সে চায় এই মিথ্যাটা বলে মানুষকে একটু হাসাবে, বিনোদন দিবে। আল্লাহ রাসূল বলছেন তার জন্য ধ্বংস। সুতরাং মানুষকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য মিথ্যা বলে আমি একটা সমাজ গরম করব, মানুষকে ফুর্তি দেব, আল্লাহ রাসূল বলছে এইরকম মিথ্যাও জায়েজ নাই, এটা থেকেও বেঁচে থাকতে হবে। যারা এই কাজ করে তাদের সবার জন্য ধ্বংস অনিবার্য। অন্য হাদিসে বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা ত্যাগ করো, কারণ মিথ্যা পাপের দিকে মানুষকে ধাবিত করে, মিথ্যা ধাবিত করে পাপের দিকে। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে যে পর্যায়ের হোক, যে কারণে হোক, মিথ্যার সাথে থাকা যাবে না, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, কারণ মিথ্যা পাপের প্রসূতি, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার অন্যতম কারণ। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, যে ব্যক্তি মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বললেন যে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ এই জায়গাটাকে আমার কাছে জামানত রাখলো, অর্থাৎ মিথ্যা অন্য ধরনের কথাগুলো থেকে নিজেকে হেফাজত করলো, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম পয়েন্টে বেশ কয়েক সাব পয়েন্ট গেল। মূল কথা হলো মিথ্যা আল্লাহর ব্যাপারে হোক, সেটা হোক নিজেরা কথা বলার ক্ষেত্রে, কিংবা হোক সেটা মিথ্যা সাক্ষীর ক্ষেত্রে, কিংবা মানুষকে হাসানোর ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই মিথ্যা বলা যাবে না। 2 নম্বর, মানুষকে গালি দেওয়া, গাল বন্ধ করা, এটা করা যাবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া এটা ফাসিকি, পাপাচারী। ওয়া কিতালুহু কুফরুন, আর হত্যা করা হচ্ছে কুফরি। সুতরাং মানুষকে গালি দেওয়া এটা বড় ধরনের অন্যায়, পাপ, এটা থেকে বেঁচে থাকতে হবে। এমনকি সে যদি কোনো অগ্নি উপাসক হোক কিংবা কোনো দেবতার উপাসনাকারী হোক, তাকেও গালি দেওয়া যাবে না। রাব্বুল আলামিন বলছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা ওই লোকদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, তাদেরকেও দিও না। কারণ তুমি যদি তাদের উপাস্যকে গালি দাও, তারাও তোমার উপাস্যকে, রবকে গালি দিবে। তা তোমার কারণেই তো সে তোমার রবকে গালি দেওয়ার সুযোগ পেল। সুতরাং গালি তো দেওয়া যাবে না। এমনকি কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, তাদেরকেও গালি দেওয়া যাবে না। কারণ এর ফলশ্রুতিতে আমার রব্বুল আলামিনকেও গালি দেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। 4 নম্বর, অপ্রয়োজনীয় তর্ক করা। অপ্রয়োজনে কোনো তর্কাতর্কি করার দরকার নাই। আল্লাহ বলছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহেল তর্ক করতে চায়, অপ্রয়োজনীয় বিতর্কে জড়াই দিতে চায়, আল্লাহ বলছে তুমি সেখান থেকে ক্বালু সালামা, সালাম বলো, শান্তির কথা বলো। সেখানে ঝগড়া করা, অপ্রয়োজনে সেখানে তর্ক বিতর্ক করার তোমার দরকার নাই। হ্যাঁ, যদি কথা বলার সেখানে একান্ত প্রয়োজন হয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান, সে যা বলে তার চেয়ে উত্তম কথা দিয়ে তাকে তার কথার জবাব দিয়ে চলে আসো। আর না হলে সেখান থেকে ক্বালু সালামা, সালাম বলে সেখান থেকে চলে আসতে হবে। এরপরে ঝগড়া না করা। ঝগড়া করা কোনো মৌলিক বিষয়ে, সেটা মুমিন জীবনের জন্য তাদের জৌলুস কমে যায়। রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু। ওয়ালা তানাজাউ, ঝগড়াঝাটি করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো তাহলে তোমাদের মনোবল হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের যে গৌরব ছিল সেটা চলে যাবে। কাজেই এই ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। এরপরে গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কথা বলে তোমাদের কেউ যেন আরেকজনের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি চায় সে কথা বলে তার ভাইয়ের গীবত করা? এর সমপর্যায় হচ্ছে তার ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়া। এটা কি করতে চায়? কেউ চায় না। এজন্য আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। এরপরে অপবাদ দেওয়া গীবতের চাইতে আরেকটু মারাত্মক। যে কারো ব্যাপারে যেই কথাটা বলেছি সেটা সত্য কথা, কিন্তু সে অপছন্দ করে, এটা গীবত হলো। কিন্তু যা বলেছি এটা সঠিক নয়। এই সঠিক নয় যে এই কথাটা আমি বললাম, সে অপছন্দ করুক, এটা তো করবেই, কিন্তু কথাটা মিথ্যা, এই কথাটা হলো বহতান, অপবাদ দেওয়া, এটা দেওয়া যাবে না। এরপরে বিষয় হচ্ছে সকলখড়ি করা, অর্থাৎ ঝগড়া বাঁধানোর জন্য এই দিক থেকে ওই দিক, একজনের কথা আরেকজনের সাথে লাগাই দিয়ে ঝগড়ার সৃষ্টি করে দেওয়া, এটা আমরা পরিহার করতে হবে। এরপর বিষয় হলো সামনে কারো ইজ্জত নষ্ট করা কথা বলে। রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে পেছনে কথা বলে কারো ইজ্জত নষ্ট করে। সুতরাং এটাও আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এরপরে কাউকে মন্দ নামে ডাকা। মন্দ নামে ডাকা অর্থাৎ বেচারার নাম একটা,
অন্য নামে তাকে ডেকে খেপানো মাঝে মধ্যে। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। একজন ঈমানদার কখনো কাউকে এভাবে মন্দ নাম করে ডেকে তাকে খেপানো, তার ইজ্জত নষ্ট করা, এটা মুমিন জীবনের জন্য কখনো কাম্য নয়। কাউকে ঠাট্টা মস্করা করা, রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কেউ কাউকে নিয়ে ঠাট্টা মস্করা করবে না। এমনটা হতে পারে যাকে নিয়ে আজকে তুমি ঠাট্টা মস্করা করছো, আগামীকালকে সে তোমার চাইতে ভালো হতে পারে। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা পাপী তারা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করে। কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই নির্বুদ্ধের মতো ঈমান আনবো নাকি? হাসাহাসি এমন পর্যায়ে করে মুমিনদেরকে তারা নির্বোধ হিসাবে চিহ্নিত করে। আর ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মুমিনদের পাশ দিয়ে যখন যায় তখন একটু খোঁচা দেয়। ওয়াইদা কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, যখন পরিবার পরিজনের কাছে যায় তখন একটু এদেরকে নিয়ে গল্প করে। রাব্বুল আলামিন বলছে এরা সব মুজরিম, অপরাধী, পাপিষ্ঠ সম্প্রদায়। সুতরাং আমরা যদি কাউকে নিয়ে হাসি মস্করা ঠাট্টা, কাউকে একটু খোঁচা দিয়ে কথা বলা, এই প্রত্যেকটা মুজরিমের কাজ, অপরাধীর কাজ, পাপীর কাজ। সুতরাং ভাষার এই মাসে আমাদেরকে পাপজনক এই কথাগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে নিশ্চিত না হয়ে কোনো কথা না বলা। নিশ্চিত হলাম না, না হয়ে আমি একজনের বক্তব্য শুনে এটাকে বলে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। একটা লোক এসে একটা কথা বলে দিল আর আমি বিশ্বাস করে ফেললাম, বিশ্বাস করে সেটা বলা শুরু করে দিলাম। পরবর্তীতে বাস্তবতার নিরিখে পর্যালোচনা করে দেখলাম না, সঠিক নয়, তখন আমাকে লজ্জিত হতে হবে। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকু যথেষ্ট, সে যা শুনছে তাই বলা শুরু করে দিল, কোনো জাস্টিফিকেশন নাই, বিচার বিশ্লেষণ নাই, বলা শুরু করে দিল। এরপরে বিষয় বড়দের সামনে উঁচু স্বরে কথা বলা। বড়দের সামনে ছোটরা কথা বলতে ভদ্রতার সাথে নম্রতার সাথে কথা বলবে, এটাই শরিয়া বলছেন। আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারফা কাবীরিনা। যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের কথার উপর তোমাদের কথাটাকে উঁচু করো না। সুতরাং এখান থেকে এই বিষয়টা ইস্তেমবাত হয়, এটা স্পষ্ট হয়। ছোটরা যখন মুরব্বীদের সামনে কথা বলবে, কথা একটু বিনম্র হয়ে বলবে, একটু হালকা স্বরে কথা বলবে। মুরব্বীর কথার চাইতে তার আওয়াজ যেন উঁচু না হয়, নিচু থাকে। অধিক পরিমাণ শপথ করা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফ, অধিক পরিমাণ শপথ যে করে এদের অনুসরণ করো না। অপ্রয়োজনে অধিক পরিমাণে শপথ, এটা ইবলিসের কাজ। ইবলিস আমাদের আদি পিতা মাতা দুইজনের কাছে গিয়ে বলেছিলেন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। সুতরাং যারা অপ্রয়োজনে অধিক পরিমাণ শপথ করে এরা মুমিন জীবনের যেই মোরালিটি, যে মৌলিকত্ব, এটা থেকে সরে পড়ে। এরপরে খোঁটা দেওয়া, কাউকে খোঁটা দেওয়া, অর্থাৎ তাকে কিছু দিয়েছে, পরবর্তীতে সেই অনুগ্রহের কথাটা আবার বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ যাদের সাথে কিয়ামতের দিন রব্বুল আলামিন কথা বলবে না। আকাশ টিভি অনলাইন,
দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।